রানা প্লাজার প্রতিটি মৃত্যুই ভীষণ বেদনার, তবুও সেদিনের একটি মৃত্যু একটু বেশিই কাঁদিয়েছে গোটা জাতিকে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গার্মেন্টস কর্মী শাহিনা আক্তারের কথা। ধ্বংসস্তূপের নিচে 6 দিন জীবিত ছিলেন তিনি। এরপরেও পৃথিবীর আলো দেখা হয়নি তার। পূরণ হয়নি একমাত্র সন্তান রবিনের কাছে ফেরার স্বাদ। 3 বছর পর কেমন আছে শাহিনার নারী ছেঁড়া ধন, তাই জানবো সহকর্মী মাকসুদুন নবীর কাছে। আর ছবি তুলেছেন সুকান্ত সরকার। আপনার নাম হলো শাহিনা না? এই বাড়ি দিদি কোথায়? বাড়ি বরিশাল। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রবিন। রবিন, মনে সাহস রাখবেন, আমরা আপনাকে নিয়ে যাব যে কোনো ভাবে হোক। শ্বাসরুদ্ধকর সেই উদ্ধার অভিযান, রানা প্লাজা ধসের 6ষ্ঠ দিন। জীবন বাজি দিয়েও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শাহিনাকে। ওর গায়ে আগুন লেগে গেছে, সে পুড়ে গেছে। হ্যাঁ, ওর গায়ে ওখানে আর কেউ নাই এখন। না। শাহিনার রেখে যাওয়া একমাত্র সন্তান রবিন নার্সারি পেরিয়ে এখন কেজিতে। শনিবার 7 সকালে ওর সাথে যখন দেখা হলো তখন প্রথম সাময়িক পরীক্ষা দিতে বেরিয়েছে। এখন মায়ের ভূমিকায় শাহিনার বড় বোন জেসমিন আক্তার। আজকে কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা। কেমন পড়াশোনা করছো? ভালো। ভালো। কি পড়ছো বলো তো? আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে ছেপালি রাশি, মাঠে মাঠে চরে গরু, নদী বয়ে যায়, জেলে বাই ধরে মাছ মেঘের ছায়ায়। সাভারের ইমানদীপুরের একটি স্কুলে বিনা বেতনে পড়ে রবিন। কি আছে কি নেই এইটুকুন বয়সে ওসব নিয়ে তো আর ভাবনা নেই, তাই লেখাপড়া আর আপন জগতে ইচ্ছে মতো বিচরণ নিয়েই ব্যস্ত সে। রবিন ক্লাসে লেখাপড়ায় ভালো, ও যদি কিছু সমস্যা হয়, ওর বুঝতে সমস্যা হয়, ও আমার নিজে থেকে ওটা জেনে নেওয়ার চেষ্টা করে। রবিন, পরীক্ষা কেমন হলো? ভালো হইলো। কি ভালো? কেমন লিখছো বলো, কি কি লিখছো? কতে কলা কতে খই, গম গম ঘতে ঘর লিখছি। স্কুল থেকে ফিরে তার আবারও দুষ্টুমিতে মেতে ওঠা, দুরন্ত ছোটাছুটি যখন যেমন খুশি। রবিন বেশ মিশুকো, সবার সাথে কথা বলে, হাসি খুশি থাকে। রবিন, বড় হয়ে কি হবা? পুলিশ, সাংবাদিক। আপনার মতন সাংবাদিক? সাংবাদিক কি করে? রবিনকে একটু ভালো পরিবেশ দিতে বস্তি ছেড়ে 6,000 টাকার ভাড়া বাসায় উঠেছে জেসমিন আক্তারের পরিবার। ঘটনার পর নানানজনের কাছ থেকে পাওয়া অর্থ সহায়তা থেকে মাসে 3-4 হাজার টাকা আসে। এই স্কুলটায় রাখতে চাই না, আমি একটা ভালো স্কুলে দিতে চাই। আমার যা রোজগার হয় তা দিয়ে আমার হয় না, মাস শেষ হইলে আমার কিছুই থাকে না। আমার ঘর ভাড়া দেওয়া লাগে, তারপরে আমার 3টা ছেলে মেয়ে, কেউ যদি সাহায্য করতে আমার, তাইলে আমি একটু ভালো স্কুলে দিতাম। রবিন শৈশবেই যে অমূল্য সম্পদ হারিয়েছে, রানা প্লাজার ধ্বংসস্তূপে হাজারো মাথা ঠুকলেও কেউ তা ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু শাহিনার স্বজনরা মনে করেন ওর সুন্দর আগামীর পথ তৈরিতে এগিয়ে আসা নিশ্চয়ই অনেকের পক্ষেই সম্ভব। মাকসুদুন নবী, চ্যানেল 24, সাভার, ঢাকা।